এবার আমরা উঠছি সেই রোডে। तो कहा लगता था कि नहीं लौटेंगे, गलत। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। 22 বছরের টানা ওনার পরিশ্রমে এই রোডটি তৈরি হয়েছে। 2015-তে ওনাকে নিয়ে একটি মুভিও তৈরি করেছিলেন, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনয় করেছিলেন। शानदार, जबरदस्त, जिंदाबाद। গয়া শহরের ব্যস্ততা ছেড়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি সেই গন্তব্যের দিকে যেখানে পাহাড় হার মেনেছিল মানুষের কাছে। আপনারা ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি গেহলোর গ্রামের সেই বিখ্যাত রাস্তাটি যেখানে অমর হয়ে আছে মাউন্টেন ম্যান দশরথ মাঝি, যিনি শুধু একটি ছেনি হাতুড়ির মাধ্যমে বিশালাকার পাহাড় কেটে তৈরি করেছিলেন 360 ফুট লম্বা এক রাস্তা, যে রাস্তাটির জন্য আজ গোটা বিশ্বের মানুষ তাকে কুর্নিশ জানায়। আমরা যত গন্তব্যের কাছে পৌঁছাচ্ছি, দূরে ধূসর পাহাড়ের সারি স্পষ্ট হয়ে উঠছে। ভাবলে অবাক লাগে, ওই বিশাল পাহাড়গুলোর মধ্যে লুকিয়ে আছে মানুষের ইচ্ছা শক্তির এক অবিশ্বাস্য নিদর্শন। প্রকৃতি এখানে যতটা সুন্দর, ইতিহাস ঠিক ততটাই কঠিন লড়াইয়ের সাক্ষ্য দিচ্ছে। টানা 1.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই সেই জায়গা যেখান থেকে শুরু হয়েছিল এক সাধারণ মানুষের অসাধারণ লড়াইয়ের গল্প। সেই পাহাড় কাটা রাস্তাটিতে এন্ট্রি করে আজ মনে হচ্ছে মানুষের ইচ্ছা শক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গেহলোর ঘাটিতে। এটি হচ্ছে দশরথ মাঝি রোড। মাত্র একটি ছেনি হাতুড়ির মাধ্যমে উনি এই পুরো পাহাড়টা কেটে এই রোডটা উনি তৈরি করেছেন, যার ফলে ওই গ্রাম থেকে এদিকে রাস্তা সংযুক্ত হয়েছে মাত্র 15 কিলোমিটারে, যেটি আসতে আগে ঘুরে প্রায় 55 কিলোমিটার লাগতো। এখন সেটা জাস্ট 15 কিলোমিটারে লোক আরামে অনায়াসেই পৌঁছে যেতে পারে। চলুন আমরা একবার এই রোডটা আপনাদের দেখিয়ে দিই। এই পাহাড়টি দশরথ মাঝির টানা 22 বছরের রক্ত, ঘাম আর অটুট ভালোবাসার এক জীবন্ত দলিল। এই পাহাড়ের ওপারে একসময় ছিল বাজার এবং হাসপাতাল, আর এপারে দশরথ মাঝির গ্রাম গেহলোর। একদিন দশরথ মাঝির স্ত্রী ফাল্গুনী দেবী পাহাড় পার করে স্বামীর জন্য খাবার নিতে গিয়ে পাহাড় থেকে হোঁচট খেয়ে পড়ে উনি মারাত্মকভাবে আহত হন। পাহাড়ের বাধার কারণে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং বিনা চিকিৎসায় তিনি মারা যান। স্ত্রীর এই মৃত্যুর জন্য দশরথ মাঝি ভেঙে পড়েন এবং তিনি সেদিনই প্রতিজ্ঞা করেছিলেন যে পাহাড়ের জন্য তার স্ত্রী মারা গেছেন, সেই পাহাড়কে তিনি আর কাউকে কেড়ে নিতে দেবেন না। কোনো সরকারি সাহায্য বা মেশিন ছাড়াই তিনি টানা 22 বছর কাজ করে গেছেন। শেষ পর্যন্ত তিনি এই 360 ফুট লম্বা, 30 ফুট চওড়া এবং 25 ফুট উঁচু এক বিশাল পাহাড় কেটে পথ বের করে আনেন। দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা আমরা যে দিকটা আসলাম, এখান থেকে পুরো পাহাড়টা, যদি এখান থেকে কাউকে যেতে হয় তাহলে পুরো এদিক হয়ে ঘুরে যেতে হবে। সেই জায়গাটাই উনি সোজা করে দিল এই রাস্তাটা করে, যেখানে এই পুরো পাহাড়টা এই যে মাঝখানে যে রোডটা আছে ওই রোডটার সাথে সংযুক্ত করে দিয়েছে উনি ছেনি আর হাতুড়ির মাধ্যমে কেটে। আপনারা যারা এসছেন আপনারা অবশ্যই হয়তো এই রোডটা দেখে গেছেন, আর যারা আসেননি তারাও আজকে আমাদের ভিডিওর মাধ্যমে এই রোডটা দেখে নিন। এই যে সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে বিশাল একটা পাহাড়, আর এই যে রোডটা, এই রোডের মাধ্যমে উনি কানেক্ট করেছে ওই রোডটাকে। এবার আমরা উঠছি সেই রোডে। এই যে দেখুন, এই রাস্তাটাই উনি করে এখানকার লোকেদের জন্য সহজ করে দিয়েছে। পাহাড়টি দেখার পর এবার আমরা বেরিয়ে চললাম দশরথ মাঝির বাড়িটি দেখার জন্য। দশরথ মাঝি
দশরথ মাঝির এখানে একটা স্ট্যাচু করা রয়েছে। এবার আমরা ওনার ঘরটা দেখে সোজা এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে দশরথ মাঝির ঘর। স্ট্যাচু করা যেখানে ছিল তার ঠিক পিছনটাই রয়েছে ওনার ঘর। ছানি আর হাতুড়ির মাধ্যমে যে উনি পাহাড় কাটছেন সেটি একটি ফটো। দু 2015-তে ওনাকে নিয়ে একটি মুভিও তৈরি করেছিলেন, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনয় করেছিলেন। মুভিটি হচ্ছে মাঝি দি মাউন্টেন ম্যান। দশরথ মাঝির ভিটে বাড়িটি ঘুরে দেখার পর আবারও আমরা ফিরে আসলাম ওনার সমাধিস্থলে। এই সমাধিস্থলটি পাহাড় কাটা রাস্তার ঠিক পাশেই অবস্থিত। একজন মানুষ যিনি সারা জীবন লড়াই করে গেছেন মানুষের সুবিধার জন্য, বিহার সরকার ওনাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এখানেই দাহ করেছিলেন। আজ তিনি এখানেই চিরনিদ্রায় শায়িত। তিনি হচ্ছেন দশরথ মাঝি। এটি হচ্ছে দশরথ মাঝির সমাধিস্থল। 22 বছরের টানা ওনার পরিশ্রমে এই রোডটি তৈরি হয়েছে। এখানে ওনার একটি স্ট্যাচু করা রয়েছে, পর্বত পুরুষ দশরথ মাঝি। যেখান থেকে আমাদেরকে এখানে এখন প্রসাদ দিল। তো আমরা এই জায়গাটি ঘুরে দেখলাম। চলুন এবার বেরিয়ে যাব ধীরে ধীরে। हम तो ये कहेंगे कि भगवान के भरोसे मत बैठिए, का पता भगवान हमरे भरोसे बैठा हो।